হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালোই লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব একটু করে দিও। আর তোমরা এই ব্লগটা সম্ভবত দেখতে পাবে সোমবার, আর ব্লগটা শ্যুট করেছিলাম হয়তো স্যাটারডেতে। মাঝখানে একটা দিন লেগেই গেল এডিট করতে। স্যাটারডে আমার বার্থডে ছিল, তবে এবারে বার্থডে নিয়ে আমার সেরকমভাবে কোনোই আনন্দ ছিলই না। শুধু এবছর বলে নয়, লাস্ট 3 ইয়ার্স বার্থডে নিয়ে আমার সেরকমভাবে আনন্দ ছিল না। আমি তো ভেবেছিলাম আমি বার্থডে আর সেলিব্রেশনই করবো না, কিন্তু আমার পর সেসব কথার পাত্তা না দিয়ে প্রত্যেক বছরই আমার জন্য বার্থডে দিন কিছু স্পেশাল করার চেষ্টা করে। তো ওই দিনের ব্লগটাই শেয়ার করবো, আমার বার্থডেতে কী কী স্পেশাল করেছিল। আর ওই দিন আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে আমি পুজো দিচ্ছিলাম। সকাল সকাল স্নান করে তারপর পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। সকাল সকাল স্নান টান করে আজকে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু স্পেশাল ডে আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে যে দিনটা আছে সেটা স্পেশাল, ছোটোবেলাতে আরও বেশি স্পেশাল ছিল। বড় হয়ে যাওয়ার পর ওই দিনটা নিয়ে অতটা আর ভাবি না, কিন্তু আমার বর সে তো সকাল থেকে স্পেশাল ডেটা সেলিব্রেশন করার জন্য একদম তোড়জোড় শুরু করে দিয়েছে। তো ভিডিওটা দেখতে দেখো, যে স্পেশাল কী ডে সেটা জানতে পারবে অবশ্যই। স্যালাড কাটছি। কি করছেন আপনি? আমি স্যালাড কাটছি, একটু অনিয়ন স্যালাড, অনিয়ন অ্যান্ড কিউকাম্বার। আর এখানে কি বানিয়েছেন আপনি? আমি আজকে বেশি কিছু বানাতে পারিনি, তো বিরিয়ানি বানানোর চেষ্টা করেছি, জানি না কেমন হবে। এটা খুলে দেখবো আমি কেমন হয়েছে। আর তুমি যে আজকে এত কিছু বানাচ্ছো কেন? তুমি তো বানাচ্ছ, কিছু আছে না, নাকি? আজকে হচ্ছে আমার ওয়াইফের জন্মদিন, কিন্তু আমি তাকে কোনো গিফট এবারে দিইনি। কেক ফেকও কাটার ব্যবস্থা করিনি। শেষ পর্যন্ত কী করে বিরিয়ানি তো করা যেতেই পারে। গিফট তো অন দা ওয়েতে নাকি? হ্যাঁ, গিফট অন দা ওয়েতে, দ্যাটস ট্রু। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছিলাম রুম থেকে। হ্যাঁ, অমনি শুনতে পাচ্ছিল। রিয়েলি? আমি আইডিয়া করেছিলাম যে কিছু তো একটা হচ্ছে। অল্পই এখন দিচ্ছি। এখন খাবো না, একদম লাঞ্চ করে তারপরে খাবো। যখন খুশি হও। আর এখানে কি আছে গো? ওটাতে পকোড়া আছে, পকোড়াটাই ভাজবো আবার। তো দেখি চিকেন পকোড়া পকোড়াটা ভাজবো। অ্যান্ড বিরিয়ানিটা যা সুন্দর সেন্ট এসেছে না। বিরিয়ানি থাকলে আমার কিছু চাই না। তুমি যে বিরিয়ানি বানিয়ে খাচ্ছ, এটাই আমার কাছে। তুমি কি জানো বিরিয়ানি হ্যাঁ। বিরিয়ানি হচ্ছে ওভার রেটেড ফুড? আমি যদি জানি না, আমার তো বিরিয়ানি খুব ভালোই লাগে। আমার কাছে তো সেরা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো রুম থেকে শুনতে পাচ্ছিলাম রান্নাঘরে প্রচুর টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে। তো আমি বুঝেই গেছিলাম যে ও হয়তো কিছু রান্না বান্না করছে। তারপর আমি ঘুম থেকে উঠে যখন ডাইনিংয়ে এসে দেখলাম, তখন দেখলাম যে অলরেডি পায়েস বানানো হয়ে গেছে ওর। আমি ওকে বলেইছিলাম যে আমি কেক কাটবো না, তো ও বলছে ঠিক আছে, তোমাকে কেক কাটতে হবে না, তুমি যেহেতু যাও না, তো ওই জন্য তোমাকে আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। আর ওই দিনের সমস্ত কিচেনের দায়িত্ব ছিল ওর ওপর। ও তো আমাকে রান্নাঘরের সামনে আসতেই দিচ্ছিল না, তবুও আমি একটুখানি ডিম আর আলুটা প্রথমে তুললাম।
সুন্দর হয়েছে, রাইসটা এত সুন্দর ঝরঝরে হয়েছে না। আমি জানি না এখন কীরকম পিসফুল। যে কোনো কিছু তোলো। বাড়িতে যখন বিরিয়ানি বানানোর কথা হয় প্রত্যেকবারই আমিই বানাই। দীপান সবসময় আমার ওপর দায়িত্বটা দিয়ে দিত যে তুমি বিরিয়ানি বানাও, আমি বিরিয়ানি বানাতে পারি না, তুমি খুব ভালো বানাতে পারো। তো আমি ভাবলাম যে ঠিক আছে বানাই বলে প্রত্যেকবারে আমিই বানাতাম। কিন্তু আমি যেহেতু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি, তাই দীপান ভেবেছিল যে আমার বার্থডেতে ও আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে, যেহেতু ওর জীবনে কখনোই বানায়নি বিরিয়ানি, ওর ফার্স্ট টাইম। তো আর তোমরা বললে বিশ্বাস করবে না, ও এত সুন্দর বিরিয়ানিটা বানিয়েছে, আমার বিরিয়ানি বানানো মনে হয় ফেল হয়ে যাবে ওর বিরিয়ানি বানানোর কাছে। এখানে এখন পকোড়া ভাজা চলছে। প্রথমে ও পকোড়াটা হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছিল, আর স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যেহেতু আমরা লাঞ্চ শুরু করব, এখন ডিপ ফ্রাই করে নিচ্ছে। আর পকোড়া একটু গরম গরমই খেতে ভালো লাগে সেই জন্য। আর আজকে সারাদিনের রান্নাটা ওই করেছে, একদম সকালে ব্রেকফাস্ট বানানো থেকে লাঞ্চ পর্যন্ত সবটাই, আমাকে একটুকু হেল্প করতে দেয়নি। তুমি তোমারটা বেরোছো না, তোমারটাকে বারো। আমারটাই রেডি করে দিচ্ছি। হ্যাঁ, বিরিয়ানিটা এত সুন্দর দেখতে লাগছে। তুমি এত ভালো বিরিয়ানি করতে পারো সেটা তো আগে জানতাম না, তাহলে তো আমি এই ডিপার্টমেন্টটা তোমাকে দিতাম। প্রত্যেকবারে আমি তো বানাতাম বিরিয়ানি, যদি জানতাম যে তুমি এত ভালো বানাতে পারো তো তোমার উপরেই ছাড়তাম। আমি বানাতে পারি না, তুমি জানো। যে দেখবে সে বলবে, যে এটাকে যদি বলে যে বানাতে পারি না, তাহলে আর কিছু বলার নেই। টেস্ট করে দেখো কেমন হয়েছে। হেভি। আর এক চামচ খাবো, এত ভালো লাগলো। কই দেখি তোমাকে আমি তুলে দিই একটু ভিডিও। হ্যালো, তো আজকে তোমাদেরকে সবাইকে বলেছি যে আজকে আমার বার্থডে। তো বার্থডের দিনকে দীপান এত স্পেশালভাবে আমার জন্য খাবার দাবার রান্না করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। এত সুন্দরভাবে ও সাজিয়েছে গোটা ব্যাপারটা, মানে খাবার দাবারগুলো কি বলবো আমি ভেবে পাচ্ছি না। এবার পায়েসটা খেয়েছি, পায়েসটা তো খুব সুন্দর খেতে হয়েছে। বিরিয়ানিটা খেয়ে তারপর তোমাদের বলবো, আশা করি ভালোই হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, তো ঝরঝরে হয়েছে, তুমি আমার থেকে ভালো বানাতে পারো। মোটাও না, কোনো কারণে ভগবান একটু চেয়েছিল, ওই জন্য একটু অন্য দিনে যতটা খারাপ করি তার থেকে একটু বেটার হয়ে গেছে। থ্যাংক ইউ এত সুন্দর বিরিয়ানি খাওয়ানোর জন্য। awesome awesome। हेलो, कुछ बोलेंगे? कुछ बोलेंगे प्लीज, बताओ कुछ नहीं, प्लीज। हमको कुछ बोलना नहीं है। क्यों, ऐसा क्या हो गया? क्योंकि मैं हार गया। क्यों हार गया, क्यों? तुमने तो बहुत कमाल कर दिया, पर मैं भी इंटेलिजेंट हूँ। मैं तो ढूंढ के रहा कहाँ पे। कहाँ से लाया? What? मैं रखा था बाहर में, मैं रखा था घर के बाहर में, जो इलेक्ट्रिसिटी का ये है उधर रखा था केक, वो भी छुपा के जाके खो। না তোমাকে না দেখে আমার না একটু সন্দেহজনক মতো মনে হচ্ছিল, যে কিছু একটা ব্যাপার আছে। চারদিকে আমি ঘরে খুঁজে ফেললাম, কোথাও কিছু পেলাম না। বুঝছো, ও যেহেতু বাইরে বেরিয়েছে কিছু তো নিয়ে আসবে, মানে কেক তো নিয়ে আসবে আমার মনে হচ্ছিল। তুমি তখন কখন খুঁজছিলে? আমি তো স্নান করতে না গেছিলাম। তখন খুঁজিনি, আমি সিরিয়াসলি এখনই দেখলাম। আমি দুটো ঘরে দেখলাম, কোথাও কিছু দেখতে পেলাম না। তুমি ইনফ্যাক্ট ঘরে ঢুকলে তোমার হাতে কেকও ছিল না।
আমি যে এবার ব্যাটও তো তোমার কাছে তুমি ব্যাটের নাম করে গেছিলে, ব্যাট আনতে যাচ্ছ, ব্যাটও এসে পৌঁছালো না। আর ব্যাট তো অভিষেকের কাছে দিয়ে এসেছি বললাম। যাই হোক, তারপরে তোমাকে বললে যে कुछ तो हुआ है, तो तुम्हारा स्माइल देख के मुझे पता चल गया। मैं হাসা भी नहीं। তুমি হেসেছিলে। नहीं। তারপর আমি ভাবছি যে না, হয়তো আমি বাইরে গিয়ে দেখি কোথায় কিছু থাকতে পারে, বাইরে হয়তো প্যাকেট কিছু রাখতে পারে, তোমাদের দেখাবো কোথায় ও কেকটা রেখেছিল যাতে না আমি দেখতে পাই। Oh God! খোলো, চাবিটা খোলো প্লিজ। খোলো তুমি। হ্যাঁ খোলো না প্লিজ প্লিজ, খোলো। হ্যাঁ প্লিজ খোলো, আমার হাতে ফোনটা আছে না। হ্যাঁ, ফ্লাওয়ারটা কোথায় ছিল? এটাও কি বাইরে ছিল নাকি? হ্যাঁ সত্যি ভালো, কোথায় ছিল? এটা ঘরে ছিল, রুমের মধ্যে ছিল? এটার কথা, এটা তো আমি টের পাইনি। ওয়াও, পিঙ্ক রোজেস। বলো না এটা কোথায় রেখেছিলে? এটাও কিন্তু আমি খোঁজার চেষ্টা করছিলাম, মানে এটা এক্সপেক্ট করিনি, ওই জন্য এটা খুঁজিনি, কেকটাই ভেবেছিলাম। চারদিকে কেক। চাবিটা খুলে গেটের বাইরে গেলাম, আমি ভেবেছিলাম হয়তো এখানে কোনো বক্স থাকবে, এখানে ছিল না। তারপরে এখানে দেখলাম প্যাকেটটা ছিল। স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি অবশ্য করি। হ্যাঁ তুমি কাটবে। কেকটা দেখা যাচ্ছে? কেক দেখা যাচ্ছে তো? আচ্ছা কেকটা দেখা যাচ্ছে? দেখো ঠিক ঠিক আছে, তাহলে আমি এইভাবে ধরছি, নিয়ে, হ্যাঁ। আমি ধরছি আর তুমি কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কেয়া, হ্যাপি বার্থডে টু ইউ। না খাও। এই যে সব খেয়ে নাও। আর টুটু বলছে আমাকে পাঠিয়ে দাও। হ্যাঁ কর, তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তোকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাচ্ছি, খেয়ে নিবি। যেহেতু আমরা ফ্যামিলি থেকে অনেক দূরে আছি, সেই জন্য যাতে আমার খারাপ না লাগে, মন খারাপ না লাগে, দীপান আমার কেক কাটিংয়ের সময় ভিডিও কলিং করেছিল। আমাদের দুটো পরিবার একসাথে ভিডিও কলিংয়ে কথা বলেছি। অ্যান্ড আমার কেক কাটিংয়ের সময় সবাই হ্যাপি বার্থডে গানটাও গাইছিল। তো এইরকমভাবেই আজকে আমার দিনটা কেটেছে, খুবই আনন্দের সাথে কেটেছে, একটু মন খারাপ আমার হতে দেয়নিও। আর আমি যেহেতু ফুল ভালোবাসি, সেই জন্য ও আমাকে পিঙ্ক রোজ গিফট করেছে। আর খুব সুন্দর কেটেছে আমার জন্মদিনটা। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। বাই।